আপনি আমাকে এখানে বেতন দেন তাতে কি আছে, সেই বলে আপনি আমার মাথা কিনে নেননি যে আপনি যা বলবেন তাই আমাকে শুনতে হবে, আপনার গোলাম হয়ে থাকবো। এক কথা আপনি বুঝলেন কি করে? অতএব আপনার জানাজার উপস্থিত হব না আমি, এ কথাই চূড়ান্ত। আপনার পরিবার যদি সালাত না আদায় করে, আপনি যদি সালাত না আদায় করেন, তাহলে আপনার জানাজারে আমি উপস্থিত হব না, এ কথাই চূড়ান্ত। এর জন্য আপনাকে বলছি, যে কোনো মূল্যেই আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাত যদি না আদায় করেন, তাহলে পরে আপনার জানাজারে আমি কখনোই শরীক হব না। আর আপনার মেয়ের বিয়েতে, আপনার ছেলের বিয়েতে যদি বাড়িতে গান বাজে, তাহলে সেই পরিবারে আমি সেই জায়গায় কখনো বিবাহ করাতে যাব না, এই কথা আপনাকে বলে যাচ্ছি। ভুলে যাবেন না এই কথা। এই আপনারা জানেন ভালোভাবে, আমার সততার বিষয়ে আপনারা ভালোভাবে জানেন, যা বলি তাই করি। অতএব 24 ঘন্টার ভিতরে আপনাদেরকে এই সমস্ত নীতি পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। মুরব্বী, আজকে তো আপনার বয়স 60 বছর হয়ে গেল, আপনি সালাত আদায় করছেন না। কোন লজ্জাতে আজকে জুমার সালাত আপনি আদায় করতে এসেছেন? আজকে ভাবছেন আপনি যে জুমার সালাত আদায় করলে মুসলিম। আরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিম ব্যক্তি এবং মুশরিকদের মধ্যে পার্থক্য যে সালাত, যেই ব্যক্তি সালাত আদায় করলো